আরে চিকু, তুমি জিতে যাচ্ছ। ইয়েস, আমার রেড কার এখনই ফিনিশিং লাইনে পৌঁছাতে যাচ্ছে। আরে শো অফ। মা, ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কিন্তু তার আগে ওই নিউজ পেপারের বান্ডেলটা দরজার সামনে রেখে এসো। কালকে কাগজওয়ালাকে ডেকেছি। মা, আমি এত ভারী জিনিস উঠাতে পারবো না। তুমি চিকুকে বলো না, ও সবসময় ওয়ার্কআউট করে। একটা কাজও করানো যায় না এই বান্টিকে দিয়ে। চিকু, তুমি এইসব নিউজ পেপারগুলো ওখানে রেখে দেবে প্লিজ। কি, এই বোঝা আমাকে উঠাতে হবে? আরে পাজি বান্টি কোথাকার। প্রথমে কাগজগুলো ঠিক করে রাখবো আর তারপর ঠিক করব তোমার আক্কেল। যাও যাও, বোঝা ওঠাও, খুব এসেছে। প্রতিবারই এই বান্টি অজুহাত দেখিয়ে কাজ করা থেকে বেঁচে যায় আর আমাকে ফাঁসিয়ে দেয়। বান্টি, দুধ খেয়ে নাও। আরে মা, তুমি তো জানো দুধ আর আমি একসাথে যাই না। তারপরেও তুমি প্রতিদিন কেন আমার পেছনে পড়ে থাকো? দুষ্টু বান্টি, কাজের সাথে শত্রুতা করো তাই না? এখন দুধের সাথে তোমার বন্ধুত্ব করাচ্ছি। মা, এই বান্টি অনেক দুর্বল হয়ে গেছে তাই না? বেচারা, কোনো জিনিসই ও উঠাতে পারে না। তুমি জানো কেন? কেন? কারণ ওর বডিতে ক্যালসিয়ামের অভাব আছে। আর আমার সায়েন্স বুকে লেখা আছে যে দুধ খেলে ক্যালসিয়াম পাওয়া যায় আর হাড় মজবুত হয়, দাঁতও মজবুত হয়, পাশাপাশি শক্তিও আসে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, কিন্তু কবে থেকে তুমি সায়েন্স পড়া শুরু করলে? মা, আমাদের উচিত বান্টিকে দুধ খাওয়ানোর ব্যাপারে কনসেন্ট্রেট করা। হ্যাঁ, আমি তো ওকে এটা প্রতিদিনই বলি, কিন্তু ও অজুহাত দেখিয়ে বারবার দুধ খাওয়া থেকে বেঁচে যায়। আমরা বান্টিকে এভাবে ছেড়ে দিতে পারি না। তুমি কি দুর্বল বান্টিকে দেখতে চাও নাকি স্ট্রং? না না, ওর স্বাস্থ্যের কথা তো আমি চিন্তা করি। তাহলে তোমার অবশ্যই বান্টিকে দুধ খাওয়ানোর জন্য রাজি করাতেই হবে। হ্যাঁ, কথা তো তুমি ঠিকই বলেছো। বান্টি, জলদি এখানে এসে দুধটা খেয়ে নাও। আজকে আমি তোমার কোনো অজুহাত শুনবো না। পুরোটা গ্লাস শেষ করতে হবে। মা দুধ নিয়ে চলে আসার আগে আমি টুইঙ্কেলদের বাসায় চলে যাই। কোথায় যাচ্ছ ছোট ভাই? না না মা, আজ তো তোমাকে দুধ খাইয়েই ছাড়বো। মা, তুমি তাড়াতাড়ি দুধ নিয়ে এসো। ও, দুধ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, বেঁচে গেছি, কারণ আজকে দুধ আমাকে ভয় পেয়েছে। একদম ভুল সময়ে দুধ শেষ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। মা, আমি এখনই ফ্রেশ দুধ নিয়ে আসছি। হ্যাঁ, দুধওয়ালা এখনো নিশ্চয়ই সোসাইটির মধ্যেই আছে। যাও বড় ভাইয়া, যাও, যত মন চায় দুধ নিয়ে এসো। আমিও দেখবো দুধ কিভাবে ঘরে আসে। ইয়েস, এটাই সুযোগ। ওনার টায়ারের যদি হাওয়া বের করে দেই তাহলে ফ্রিতে দুধেরও এক্সিট হয়ে যাবে। আঙ্কেল, কি হয়েছে? আপনি ব্যথা পাননি তো? মনে হয় আপনার সব দুধ ওয়েস্ট হয়ে গেছে, তাই না? আরে না রে বাবা, আমি একদম ঠিক আছি, আর দুধও নিজের জায়গায় ঠিকঠাক আছে। কোথায়? ওই যে তোমার বড় ভাই আছে না, ও একদম ঠিক সময়ে চলে এসেছিল। এই মাত্রই আমার কাছ থেকে সব দুধ নিয়ে গেছে ও। কি? হ্যাঁ, আমার কোনোই লোকসান হয়নি, সবটুকু দুধ তোমার বড় ভাই রেখে দিয়েছে। দুধ তো বেঁচে গেছে, কিন্তু আমি এখন কি করে বাঁচবো? চিকুর আগে বাসায় যেতে হবে। শর্টকাট।
এখন দেখবো তুমি কি করে দুধ না খাও। এই চিকু তো নিজেই দুধওয়ালা হয়ে গিয়েছে। যতই ওস্তাদি করো না বড় ভাইয়া, আমি এমন নাচ নাচাবো যে এই দুধ ছানা হয়ে যাবে। যতই পরিশ্রম করে নাও চিকু, এই দুধ আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না। কি চিকু, দুধ কি নিয়ে এসেছো? হ্যাঁ মা, ওখানে প্ল্যাটফর্মের উপর রেখেছি। মা, আমি ভাবছিলাম যে দুধ খেয়েই নেই, ওটা আবার নষ্ট না হয়ে যায় পরে। খারাপ? না না, একটুও না, দুধটা একদম সাদা ধবধবে পরিষ্কার। তুমি যদি বলো তাহলে এক গ্লাস রেডি করে দেবো মালাই দিয়ে। না মানে বেশ একটু অপেক্ষা করো, আমি এটাকে গরম করে নিয়ে আসছি। তারপর বান্টি তুমি 1 গ্লাস খাও আর 2 গ্লাস খাও, কোনো টেনশন নেই। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। দুধ তো নষ্ট হয়নি, কিন্তু এটা খাওয়ার পর আমার মুখটাই নষ্ট হয়ে যাবে। না না, এখন আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় কিছু একটা ভাবতে হবে। আরে এটা তুমি কি করছো? আসলে স্কুলে লেমন আর স্পুনের রেস আছে না, তাই আমি প্র্যাকটিস করছিলাম। আই মিন ফার্স্ট তো হতে হবে। হ্যাঁ, লেমন আর স্পুনে তো পুরো লেমন থাকে, কিন্তু তোমার লেমনটা তো দেখছি কাটা। এটা দিয়ে খেলা কিভাবে হবে? কাঁটা লেমন? বান্টি আবার দুধের সাথে টেম্পারিং করছে না তো? থেমে যাও, আম্পায়ার চলে এসেছে। বান্টি, এটা তুমি কি করলে? মা, সো সরি, আমার ব্যালেন্স লুজ হয়ে গিয়েছিল চিকু আসার কারণে। এই লেবুটা দুধে পড়ে গিয়েছে। মা, তুমি ওর কথায় কিন্তু একদম ভুলবে না। এই পাজি বান্টি সবকিছু ইচ্ছে করে করছে। যেটাই হোক, দুধ তো নষ্ট হয়ে গেছে, তাই না? অনেক কষ্ট করে আনা হয়েছিল, এখন সবটুকু দুধ ফেটে গেছে। ভালো হয়েছে, আজকে তাহলে প্রতিদিনের মতন ফোটানো দুধ না, শাহী পনির খেতে পারবো। না মানে এই বান্টিকে তো দুধ খাওয়ানো আমার সীমার বাইরে। ও আমার সব পরিশ্রমের উপর পানি ঢেলে দিল। মা, কি আইডিয়া দিয়েছো! এবার পানি করবে দুধের ফিল্ডিং। তার মানে কি? বান্টি দুধ খাবে না, কিন্তু পানির তৃষ্ণা তো লাগবেই, তাই না? আর আমরা ওকে কোনোভাবেই পানি খেতে দিব না। হ্যাঁ, পানি কোথায় গেল? ফ্রিজে তো নিশ্চয়ই পানি রাখা আছে। আরে, এই পানির পরিবর্তে দুধ কোত্থেকে চলে এলো? আরে এই জারেও পানির পরিবর্তে দুধ আছে। যেখানেই দেখছি সেখানেই দুধ। তৃষ্ণা পেয়েছে, কিন্তু আমি পানি পর্যন্ত পৌঁছাতেই পারছি না। না না, আর দুধ না। না না না, আমি আর এসব দেখতে চাই না। আমাকে পানি দাও, আমাকে পানি দাও প্লিজ, আমার তৃষ্ণা পেয়েছে। নানি,
আপনি একদম ঠিক সময়ে এসেছেন। পানি যেহেতু নেই তাহলে এই ডাবের পানিতেই কাজ হয়ে যাবে। এর চেয়ে ভালো গিফট আপনি আজ পর্যন্ত আমাকে দেননি। এত ভালোবাসা কি ব্যাপার? তুমি তো আমার কোনো জিনিসই পছন্দ করো না, তাহলে এই ডাবের পানি আজকে কি করে সবচেয়ে বেস্ট গিফট হয়ে গেল? আজ তো এটাই আমার জন্য সবকিছু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। কিন্তু আমার কাছে স্ট্র নেই। স্ট্র এর জন্য আবার এক্সট্রা টাকা দিতে হয়। কিন্তু টাকা কি গাছে ধরে নাকি? ডোন্ট ওয়ারি নানি, আমার স্ট্রয়ের কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, আচ্ছা এই পানির টেস্ট একটু অন্যরকম মনে হচ্ছে। তোমরা সবাই হাসছো কেন? হ্যাঁ, এটা কি ডাবের পানি দুধ কিভাবে হয়ে গেল? হ্যাঁ, নানিও আমাদের প্ল্যানের সাথে ছিলেন। তুমি এমনিতেই দুধ খাচ্ছিলে না, এজন্য আমরা তোমাকে পানির জন্য তৃষ্ণার্ত রেখেছিলাম। তুমি পানি কোথাও পাওনি, আর এখন তুমি ডাবের ভেতর পানি ভেবে পুরো দুধটুকুই খেয়ে ফেলেছো। শেষ পর্যন্ত তোমাকে দুধ খাইয়েই দিলাম, তাই না? তোমরা খুব খারাপ করেছো আমার সাথে। এটা খারাপ না, ঠিক করেছি। দুধ খাওয়া তো সবার স্বাস্থ্যের জন্য ভালো, তাই না বান্টি?